বাংলাদেশ মিডিয়ায় আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের হিলি স্থলবন্দরে, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই স্থলবন্দর থেকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করা হয় এবং ভারত থেকে পণ্য আমদানি করা হয়। তো আমাদের যে ৫ই আগস্টের পরে বাংলাদেশে এবং ভারতের সরকারের মধ্যে যে একটি টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েনের কারণে কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পণ্য কিন্তু ভারতের দিকে যেত না, বা ভারত থেকে পণ্য বাংলাদেশের দিকে আসতো। তো বিগত ৩ মাস আগে থেকে কিন্তু বাংলাদেশ থেকে পণ্য কিন্তু ভারতের দিকে যাওয়া শুরু করেছে। বিশেষ করে খাদ্য পণ্যটা এখন কিন্তু যাচ্ছে, বিশেষ করে প্রাণে আরএফএলের পাশাপাশি ব্রান, বিভিন্ন ধরনের ফ্যাট অ্যাসিড এবং এক ধরনের তেল, যা বাংলাদেশের থেকে ভারতের দিকে যাচ্ছে। তো আমদানিকারক যারা আছে বাংলাদেশে যারা আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে, যারা দায়িত্বে আছে, তারা কিন্তু বলছেন যে আসলে ভারতে বাংলাদেশের পণ্যের অনেক চাহিদা আছে, কিন্তু বাংলাদেশের পণ্যটা ভারতের দিকে নিতে যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে যে যে ব্যাপক পুরনো একটি পোর্ট কিন্তু হিলি স্থলবন্দর। এই স্থলবন্দরের সেই আগের যে রাস্তা, সেই রাস্তা এখনও তাই আছে। সেই সড়কটা কিন্তু ওয়ান ওয়ে বা একমুখী, যে কারণে যখন ওই ভারত থেকে পণ্য আসে, তখন বাংলাদেশের পণ্য কিন্তু ভারতে যেতে বাধাগ্রস্ত হয়। তো এই প্রতিবন্ধকতা সরানোর জন্য স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে সরকার যদি উদ্যোগ নেয়, এটাকে আধুনিকায়ন করে এবং দ্রুত সময়ের মধ্যে যদি এই রাস্তাটিকে যেন 4 লেন বা 2 লেন থেকে 4 লেনের মধ্যে, এখন তো এক লেনের মধ্যে আছে, এটা যদি 2 লেন অথবা 4 লেনের উন্নতিত করা হয়, তাহলে এখান থেকে পণ্যগুলো আমদানি যেমন সহজ হবে, রপ্তানিটাও সহজ হবে। এখানে কাঁচামাল অনেকগুলো যায় এবং আসে, এটা অনেক সময় আটকা থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে তাদের কিন্তু এটা দাবি। তো সরকারের কাছে এখানকার অনেকেরই একই দাবি যে রাস্তাটা এবং এই পোর্টটাকে আধুনিকায়ন করা হোক, এবং যাতে করে বাংলাদেশের রাজস্ব বৃদ্ধি পায়। তো এই ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ের বিষয়ে বিস্তারিত। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।